ছোট্ট বন্ধুরা, আবার হাজির হয়েছি নতুন গল্প নিয়ে, মূল্যবোধের গল্প নিয়ে তোমাদের সামনে। গল্প শুনতে তোমাদের ভালো লাগছে, আমি বুঝতে পারছি। তোমাদের চোখে মুখে সেই আনন্দের ছাপ। গল্প শুনতে বলো, কার না ভালো লাগে। তো আজকের গল্প ম্যাজিক পেন। অবাক হচ্ছে তোমরা? ম্যাজিক পেন। চলো আমরা গল্পটা শুনি। আমারও গল্প বলতে খুব ভালো লাগে। আমিও ছোটবেলায় দিদার কাছে, মায়ের কাছে অনেক গল্প শুনেছি। আমি তো সেই শোনা গল্পই তোমাদের শেয়ার করছি। তো আজকের আমাদের গল্প, ছোট্ট বন্ধুরা, ম্যাজিক পেন। তো এক ভদ্রলোক, তিনি খুব লাকি ছিলেন, তার কপাল খুব ভালো ছিল, খুব লাকি ছিলেন। তো তিনি কোথাও থেকে একটা ম্যাজিক পেন পেয়েছিলেন। কিরকম ম্যাজিক পেন? না, সেই কলমটা দিয়ে তিনি যদি কিছু ড্র করেন, আঁকেন, তো সেটা জ্যান্ত হয়ে যায়, লাইভ হয়ে যায়। মানে ধরো ওই ভদ্রলোক ওই ম্যাজিক পেনটা দিয়ে ওনার খাতাতে উনি একটা রেফ্রিজারেটর, ফ্রিজ আঁকলেন। তো সঙ্গে সঙ্গে সেটা একটা সত্যি সত্যি রেফ্রিজারেটর হয়ে গেল। তোমরা বুঝতে পারছো কি দারুণ ব্যাপার না? তো ভদ্রলোক যা মন চাইছে, তার যা পেতে ইচ্ছে করছে সেটা তিনি আঁকছেন, আর সেটা সত্যি সত্যি তিনি পেয়ে যাচ্ছেন। এই করে করে অনেক জিনিস তিনি আঁকলেন এবং সেগুলো পেয়ে গেলেন। সেগুলো বিক্রি করে তিনি অনেক বড় লোক হলেন, সমাজে অনেক প্রতিষ্ঠা পেলেন। তো কি হলো একদিন, না তার হঠাৎ একদিন মনে হলো, তার অনেক এখন বড় বাড়ি হয়েছে, সব হয়েছে, তার গাড়ি বাড়ি সবকিছু হয়েছে। তার হঠাৎ একদিন মনে হলো যে আমি একটা সিংহ আঁকবো, আমি দেওয়ালের ওই দিকে টাঙিয়ে রাখবো। তার মাথা থেকে বেরিয়ে গেছে যে সিংহটা আঁকলে সিংহটাও সত্যি সত্যি জ্যান্ত সিংহ হয়ে যেতে পারে, সেটা তিনি ভুলে গেছেন। তো কি হয়েছে, তিনি সিংহ এঁকে ফেলেছেন। এবারে সঙ্গে সঙ্গে সিংহ জ্যান্ত হয়ে গেছে, কারণ ম্যাজিক পেন দিয়ে এঁকেছেন। তো ম্যাজিক পেন তো তাই হয়, যা আঁকবে সেটা জ্যান্ত হয়ে যাবে। তো সিংহটা জ্যান্ত হলে কি হবে? সিংহ কি করে? সিংহ হিংস্র প্রাণী, জঙ্গলের রাজা বলা হয় সিংহকে, তোমরা তো জানো। তো সিংহ খপ করে লোকটিকে ধরে লোকটিকে খেয়ে ফেলেছে। তাহলে কি হলো না, কোনো কাজ করার আগে ভেবে ভাবতে হয়, ভেবে তবে কাজ করতে হয়, তাই না? মানুষটি যে ম্যাজিক পেন পেয়েছে সেটা দিয়ে কত উন্নতি করেছে, নিজের জন্য যা প্রয়োজন সব অর্জন করেছে, অ্যাচিভ করেছে। কিন্তু যদি ভেবে কাজটি করত, তাহলে তার এই মৃত্যু দেখতে হতো না। তো যে ভাবনাগুলো আমরা ভাবি, আমাদের যে থটস, ছোট্ট বন্ধুরা, সেগুলোই কিন্তু আমাদের ফিউচার তৈরি করে, তাই না? তুমি যদি ভাবো যে আমি আগামী মাধ্যমিক পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি 1 থেকে 10-এর মধ্যে হব, তাহলে কি হবে না, তোমার থট প্রসেসটা সেভাবেই প্রোগ্রামিং হবে। এবং কি করবে তখন? তুমি অনেক বেশি ঘন্টা, 10 ঘন্টা 12 ঘন্টা পড়াশোনা করবে, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটাবে না, মোবাইল স্ক্রিনে সময় কাটাবে না, তুমি ম্যাক্সিমাম সময় পড়াশোনার মধ্যে কাটাবে। এবং সেটা করতে পারলেই কিন্তু সাফল্য আসবে। তুমি হয়তো 1 থেকে 10-এর মধ্যেও হয়ে যাবে। তো এই যে ভবিষ্যতে তুমি কি হতে চলেছো, আজকের যে থট, আজকের যে ভাবনা, সেগুলো তোমার সেখানে নিয়ে যাবে, তোমার ফিউচারকে তৈরি করা হয়। তো আরেকটা যেটা বলছিলাম, যে কোনো কাজ করার আগে ভাবতে হবে, করার পরে ভাবলে চলবে না। কেন, ততক্ষণে যদি ভুল করে থাকো, তাহলে ভুল তো হয়েই গেছে, সেই ভুলের মাসুল তোমাকে গুনতে হবে। সেজন্য সবসময় বিচক্ষণতার সঙ্গে, বুদ্ধিমত্তার সাথে কোনো কাজ করার আগে তোমাদের ভাবতে হবে। অনেক সময় তোমরা অনেক ছোটখাটো অন্যায় করে ফেলো, কিন্তু যে কাজই হোক, ন্যায় অন্যায় তোমরা তো অতটা বোঝো না, এখন ততটা বড় হওনি। তো যতটা বোঝো, ন্যায় অন্যায় বোধ যতটা আছে, ভালো মন্দ বোধ যতটা আছে, সেটা কোনো আচরণে অ্যাপ্লাই করার আগে সেটা 7-5 ভাববে, তারপরে সেই কাজটা করবে। দেখবে ভুল কাজ করবে না এবং জীবনে কোনো ট্র্যাজেডি দেখে আসবে না। সেজন্য তোমাদের আমি কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে, কোনো কিছু করার আগে মন দিয়ে শুনবে। কারোর সাথে কোনো কিছুতে রিয়াক্ট করার আগে ভালো করে চিন্তা করবে, তবে রিয়াক্ট করবে। কোনো কিছু খরচ করার আগে রোজগার করবে, তবেই সেটা থেকে খরচ করবে। কাউকে সমালোচনা করার আগে সব সময় মনে রাখবে, অপেক্ষা করবে যে না, সত্যি কি এই মানুষটিকে সমালোচনা করার যোগ্য, আমি সমালোচনা করছি, সে তোমার সহপাঠী হন বা শিক্ষক মহাশয় হন। তো কাউকে সমালোচনা করার আগে অনেকক্ষণ অপেক্ষা করবে, অনেক সময় নেবে, তারপরে বুঝে সমালোচনা করবে।
প্রার্থনা করার আগে প্রথমেই ক্ষমা চাইবে ঈশ্বরের কাছে। আর শেষমেশ এই গল্পের যে নীতিকথা সেটা হচ্ছে যে কোনো কিছু কাজ ত্যাগ করার আগে, কুইট করার আগে চেষ্টা করবে এবং চেষ্টা করতেই থাকবে। চেষ্টা করলে জীবনে অবশ্যই সাফল্য আসবে। তো এই গল্পের নীতিকথাতে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে কোনো কাজ করার আগে বারবার ভাবতে হবে, তবে কাজে ভুল হবে না, জীবনে সাফল্য আসবে। এই গল্পের নীতিকথা মেনে তোমরা যদি জীবনের পথে অগ্রসর হও ছোট্ট বন্ধুরা, তোমাদের জীবন সর্বাঙ্গ সুন্দর হবে। তোমরা সপরিবারে সবাই খুব সুস্থ সুন্দর থাকো, এই প্রার্থনা করি।